আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব। আমি অর্ণব, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের অনেকের স্বপ্নের কিছু গাড়ি নিয়ে কথা বলবো, যা 2027-এ আমাদের থেকে চিরতরে বিদায় নিতে চলেছে, অ্যান্ড 2026-ই এদের শেষ বছর। তো আজকের এই ভিডিওতে এই গাড়িগুলোর সাথে তোমার আর আমার স্বপ্নেরও রেস্ট ইন পিস হতে চলেছে। তো শুরু করছি এমন একটা গাড়ি দিয়ে যেটা একই সময় ওভাররেটেড অ্যান্ড আন্ডাররেটেড। মানে BMW সুপ্রা টয়োটা জিআর সুপ্রা বা সুপ্রা মার্ক 5 দিয়ে 2020-এ সুপ্রা ব্যাজের রিটার্ন ছিল জেডিএম লাভার্সের জন্য একটি মাইলস্টোন। দীর্ঘ প্রায় 7 বছরের প্রোডাকশনের পর অফিসিয়ালি মার্চ 2026-এ, মানে আরো 2 মাস আগে এর প্রোডাকশন বন্ধ হয়ে যায়। সুপ্রা অফার করত দুইটা ইঞ্জিন, একটা বেস মডেল 2.0 লিটার টার্বো ইনলাইন 4 যা ছিল বিএমভি B48 এবং আরেকটা ছিল 3.0 লিটারের টুইন পাওয়ার টার্বো ইনলাইন 6 যা ছিল একটা বিএমভি B58। 3.0 লিটারের বিএমভি B58 ইঞ্জিন থেকে সুপ্রা আউটপুট দিত 382 হর্স পাওয়ার অ্যান্ড 500 নিউটন মিটার অফ টর্ক। অ্যান্ড এই পাওয়ার ইউজ করে সুপ্রা 0 to 100 কিলোমিটার পার আওয়ার টাচ করতে সময় নিত মাত্র 3.9 সেকেন্ড। মনে রেখো, এটা কিন্তু স্টক পারফরমেন্সের কথা বলছি। And with a good tuning without replacing any parts inside the engine, tunerরা easily Supra stock engine থেকে 500 plus horsepower এর আউটপুট নিতে পারে। ট্রান্সমিশন হিসেবে এতে ছিল 8 স্পিড অটোমেটিক and 6 স্পিড ম্যানুয়াল। সুপ্রা আর BMW Z4 একই প্ল্যাটফর্ম ইউজ করত এবং অস্ট্রিয়ার গ্রাজ এর ম্যাগনাস্টের প্ল্যান্টে এদের প্রোডাকশন হতো। জিআর সুপ্রা কখনোই একটা ম্যাসিভ ভলিউম সেলার ছিল না। আগেই বলেছি, সুপ্রা বিএমভি G4 এর সাথে একই সঙ্গে একই প্ল্যান্টে পাশাপাশি উৎপাদিত হতো। বিএমভি G4 এর প্রোডাকশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কারণে পুরো অ্যাসেম্বলি লাইনই বন্ধ হয়ে যাবে, কারণ প্ল্যান্টের অপারেশন চালায় বিএমভি। এবং টয়োটার জন্য এটা কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি যুক্তি তৈরি করে না যে একটা লো ভলিউম স্পোর্টস কারের উৎপাদনের জন্য তারা সম্পূর্ণ একটা ফ্যাক্টরি কিনে নেবে এবং পরিচালনা করবে। তো রেস্ট ইন পিস সুপ্রা। নেক্সট কার, আমাদের পরবর্তী কার বিএমভি G4। আগেই বলেছি, টয়োটা G4 মানে বিএমভি G4 অ্যান্ড টয়োটা সুপ্রা একই মুদ্রার দুই পিঠ। BMW G4 Toyota Supraর মতোই সেম ইঞ্জিন অপশনস, সেম পাওয়ার আউটপুট অ্যান্ড সেম ট্রান্সমিশন অফার করে। গ্লোবালি রোডস্টারের চাহিদা দিন দিন অনেক কমেছে এবং আরো কমছে। কনজিউমাররা এখন বেশিরভাগ ক্ষেত্রে 2 সিটার কনভার্টেবলকে রেখে হাই পারফরম্যান্স লাক্সারি ক্রসওভারের দিকে ছুটছে। আর এই কারণেই লঞ্চের পর শুরুর দিকে অনেক ভালো সেলস হলেও বর্তমানে G4 এর সেলস অনেক কমে গিয়েছে এবং তলানিতে এসে ঠেকেছে। অ্যান্ড ঠিক এই কারণেই বিএমভি এর জন্য এই গাড়ির পিছনে তাদের রিসোর্স, আর&ডি আর ফ্যাক্টরি এর জায়গা নষ্ট করার কোনো মানেই থাকছে না, কারণ এটা ফাইন্যান্সিয়ালি কোনো সেন্স মেক করছে না। যদি G4 এর জন্য টয়োটার সাথে পার্টনারশিপ না থাকতো, তবে এটা আরো আগেই বন্ধ হয়ে যেত। Next car, Lexus LC. Lexus LC, to be specific, LC500 and LC500H is easily one of the most stunning automotive design of the 21st century. Lexus অফিসিয়ালি এবছরের আগস্টে LC এর প্রোডাকশন বন্ধ করার ঘোষণা করেছে এবং LC এর সঙ্গে বন্ধ হচ্ছে বিশ্বের শেষ ওয়েট অ্যান্ড লিভ ইন ন্যাচারালি অ্যাসপিরেটেড V8 ইঞ্জিন। অর্থাৎ আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন এটা জুন মাস, অর্থাৎ জুলাই অ্যান্ড আগস্ট, আর 2 মাস রয়েছে এই গাড়িটা প্রোডাকশনে। স্পেসের দিকে আসলে ইঞ্জিন হিসেবে এই গাড়িতে রয়েছে ম্যাসিভ 5.0 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V8 ইঞ্জিন, যা 471 হর্স পাওয়ার অ্যান্ড 540 নিউটন মিটার অফ টর্ক উৎপাদন করে এবং এর সঙ্গে রয়েছে 10 স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন, যা সম্পূর্ণ পাওয়ার পিছনের হুইল সেটআপে ডেলিভার করে। অর্থাৎ এটা একটা রেয়ার হুইল ড্রাইভ প্ল্যাটফর্ম। যদি স্পেসিফিক্যালি বলি, এটা ছিল লেক্সাসের GAL রেয়ার হুইল ড্রাইভ প্ল্যাটফর্ম। লেক্সাস এর পুরো জীবনকালে, অর্থাৎ প্রায় এক যুগে,
রাফলি 15,000 এলসি গ্লোবালি বিক্রি করেছে। এটা একটা লো মার্জিন কার ছিল যেটা মূলত রিলিজ করা হয়েছিল লেক্সাসের ব্র্যান্ড আইডেন্টিটি পরিবর্তন করার জন্য। মানুষের কাছে লেক্সাসকে বোরিং লাক্সারি ব্র্যান্ড থেকে ইমোশনাল পারফরম্যান্স সেন্ট্রিক ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করার জন্য। আর মূলত এজন্যই টয়োটা এটাতে ম্যাসিভ 5 লিটারের V8 ব্যবহার করেছিল। কিন্তু বর্তমানে এমিশন রুলস এবং এনভায়রনমেন্টাল রেগুলেশনের কারণে অন্যান্য যে কোনো কর্পোরেট কোম্পানির মতোই টয়োটার পক্ষেও এই ইঞ্জিন সহকারে এই গাড়িকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই টয়োটাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নেক্সট কার, লেক্সাস এলএস। লেক্সাস এলএস লেক্সাস ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ সেডান। এটা অফার করত একটা 3.4 লিটারের টুইন টার্বোচার্জড V6 ইঞ্জিন যা প্রডিউস করত 416 হর্স পাওয়ার এবং 600 নিউটন মিটার অফ টর্ক। অ্যাগেইন এই গাড়িটারও এন্ডিং এর জন্য দায়ী বায়ার্সদের এসইউভির দিকে ঝোঁক। বায়ার্সরা লেক্সাস এলএস কে উপেক্ষা করে লেক্সাস সিরিজের অন্যান্য এসইউভি যেমন LX 600 অথবা গ্র্যান্ড লেক্সাস TX এর দিকে ঝুঁকছে। এসইউভি এবং ক্রসওভারের দাপটে ট্রেডিশনাল 3 বক্স লাক্সারি সেডানের মার্কেট এখন প্রায় শুকিয়ে গিয়েছে। নেক্সট কার, আমাদের লিস্টের পরবর্তী গাড়ি আমাদের বেশিরভাগেরই খুবই অপছন্দের এবং একই সঙ্গে অনেকের খুবই পছন্দের গাড়ি। কথা বলছিলাম টেসলা মডেল এস এবং মডেল এক্স এর সম্পর্কে। The vehicle that single-handedly dragged the automotive industry into the EV age are finally being phased out by Tesla at the end of the 2026 model year. এই গাড়িগুলোর পাওয়ারট্রেন হিসেবে ছিল ডুয়াল মোটর অল হুইল ড্রাইভ অথবা টেসলা ফ্যানদের জন্য লেজেন্ডারি ট্রাই মোটর ব্লেড সেটআপ, যা থেকে এগুলো উৎপন্ন করত স্টানিশিং 1020 হর্স পাওয়ার। অবাক করার মতো বললাম কারণ বুগাটি ভেরানের 8 লিটারের কোয়াড টার্বো W16 ইঞ্জিন প্রডিউস করত 1001 হর্স পাওয়ার। যাই হোক এটা ব্যবহার করে মডেল এস 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 1.99 সেকেন্ড বা 2 সেকেন্ড, আর মডেল এক্স সময় নেয় 2.5 সেকেন্ড। টেসলা মডেল এস লঞ্চ হয়েছিল 2012-তে এবং মডেল এক্স লঞ্চ হয়েছিল 2015-তে, তাই বোঝাই যাচ্ছে গাড়িগুলোর বেশ বয়স হয়েছে। এছাড়াও টেসলা এর ম্যাস মার্কেট মডেল যেমন মডেল 3 এবং মডেল ওয়াই টেসলাকে সব থেকে বেশি প্রফিট এনে দেয়। এগুলোর সামনে মডেল এস এবং মডেল এক্স এর সেলস খুবই নগণ্য, যা ফাইন্যান্সিয়ালি ইলন মাস্কের জন্য সেন্সেবল না। এছাড়াও সাইবার ট্রাকের উৎপাদন করার জন্য টেসলা হিমশিম খাচ্ছে এবং এর সঙ্গে গুজব আছে নতুন হাই ভলিউম মডেল বাজারে আসতে পারে। তাহলে এগুলোর উৎপাদন পরিচালনার জন্য টেসলাকে এস এবং এক্স এর অ্যাসেম্বলি লাইন ব্যবহার করতে হবে। এই সকল কারণে টেসলা 2027 সালে এস এবং এক্স মডেলগুলো বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ 2026ই এদের শেষ বছর। আমাদের নেক্সট কার অডি RS7। পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা কার ছিল এটা। অডি RS7 অফার করত 4.0 লিটার টুইন টার্বোচার্জড V8 ইঞ্জিন উইথ আ 48 ভোল্ট মাইল্ড হাইব্রিড সিস্টেম, যার থেকে এটা প্রডিউস করত 621 হর্স পাওয়ার এবং 850 নিউটন মিটার টর্ক। 8 স্পিড টিপটনিক অটোমেটিক ট্রান্সমিশন এবং অডি এর লেজেন্ডারি কোয়াট্রো অল হুইল ড্রাইভ সিস্টেমের সাথে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার অর্জন করতে এই গাড়িটা সময় নেয় মাত্র 2.9 সেকেন্ড। অডি এর কোর A7 এবং S7 লাইন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। RS7 এর মতো একটা হাইপারনিচ লো ভলিউম গাড়িকে এর নিজস্ব অ্যাসেম্বলি লাইনে চালু রাখা অডির জন্য ফাইন্যান্সিয়ালি আনভায়াবল। এছাড়াও অডি তার মিড সাইজ লাক্সারি পারফরম্যান্স কারগুলোর R&D কাট করে সেই R&Dর বাজেট বিনিয়োগ করছে তাদের পিওর ইলেকট্রিক S6 e-tron এবং SQ e-tron প্ল্যাটফর্মে। তারা এমিশন রুলস গুলো মাথায় রেখে এক প্রকার বাধ্য হয়েই V8 ছেড়ে ইলেকট্রিকের দিকে শিফট হচ্ছে। এটা বলতেই হচ্ছে 2013-তে RS7 লঞ্চ হওয়ার পর থেকে এটা নিজস্ব একটা কাল্ট ফলোইং পেয়েছিল। এনথুজিয়াস্ট অ্যান্ড ফ্যান্সরা একে বলতো ভেড়ার পোশাকে নেকড়ে।
এই গাড়িটা সেই সব লোকের জন্য ছিল যারা একটা ফ্যামিলি হ্যাচব্যাকের প্র্যাকটিক্যালিটি চায় এবং একই সঙ্গে চায় একটা সুপার কার লেভেল অ্যাক্সেলারেশন ইন আ ব্যাড ওয়েদার। আমাদের লিস্টের নেক্সট কার বিএমভি 8 সিরিজ। বিএমভি টেম্পোরারিলি তাদের আল্ট্রা লাক্সারি জিটি ফ্ল্যাগশিপ লাইন ইনক্লুডিং কুপে, কনভার্টেবল অ্যান্ড ফোর ডোর গ্র্যান্ড কুপে গাড়িগুলোর থেকে একটা পজ নিচ্ছে, তাই তারা ডিসকন্টিনিউ করছে তাদের 8 সিরিজকে। 8 সিরিজে 3.0 লিটার টার্বো ইনলাইন 6 থেকে শুরু করে 4.4 লিটার টুইন টার্বো V8 পর্যন্ত অপশন ছিল, যেখান থেকে 335 হর্স পাওয়ার থেকে শুরু করে M8 কম্পিটিশনে 617 হর্স পাওয়ার পর্যন্ত পাওয়া যেত। বর্তমানে হাই এন্ড গ্র্যান্ড ট্যুরিং সেগমেন্টের অবস্থা ভালো নয়। বায়ার্সরা লাখ লাখ ডলার খরচ করে গ্র্যান্ড ট্যুরিং কারের তুলনায় হাই রাইডিং লাক্সারি পারফরম্যান্স এসইউভি যেমন বিএমভি X7, পোর্শে কায়ান আর ল্যাম্বরগিনি ইউরাসের মতো এসইউভির দিকে ঝুঁকছে, যার জন্য বিএমভি এর জিটি গাড়িগুলোর সেলস দিন দিন কমে যাচ্ছে। এই কারণে বিএমভি এর পক্ষে এই গাড়িগুলো এই মুহূর্তে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, তাই তারা এখান থেকে একটা ব্রেক নিচ্ছে। যদি ভবিষ্যতে কখনো মার্কেট ভালো হয় তখন হয়তো তারা আবারও ফিরে আসবে। আমাদের লিস্টের নেক্সট কার বিএমভি iX বা i10। বিএমভি iX বা বিএমভি i10 বিএমভি এর একটা বাউন্ডারি পুশিং ইলেকট্রিক এসইউভি ফ্ল্যাগশিপ ছিল ইউএস মার্কেটের জন্য। এর পাওয়ার ট্রেনে ছিল 111 কিলোওয়াটের একটা ব্যাটারি প্যাক এবং ডুয়াল ইলেকট্রিক মোটর সেটআপ, যা প্রডিউস করত 610 হর্স পাওয়ার এবং 300 মাইলের বেশি রেঞ্জ। বিএমভি কখনোই iX কে লং টার্মের জন্য লঞ্চ করেনি। এটি মূলত ছিল একটি পপ কার বা প্রুফ অফ কনসেপ্ট কার। এই গাড়িটার মাধ্যমে বিএমভি মূলত তাদের 5th জেনারেশন ই ড্রাইভের কম্পোনেন্টসের টেস্টিং করেছে ও ইউএস মার্কেটে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি এবং ক্যাপিটাল বিল্ড আপ করেছে, যা তাদের পরবর্তী নয়া ক্লাসা ইভি আর্কিটেকচারে কাজে আসবে। আমাদের লিস্টের লাস্ট কার জ্যাগুয়ার এফ-পেস। তোমরা অনেকেই হয়তো অবাক হচ্ছ যে জ্যাগুয়ার তো তাদের সকল গাড়ির প্রোডাকশন 2025-এই বন্ধ করে দিয়ে রিব্র্যান্ডিং করেছে, তাহলে এফ-পেস কোথা থেকে আসলো? হ্যাঁ, 2025-এ এফ-পেস এর প্রোডাকশন বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটে এখনো কিছু এফ-পেস পাওয়া যাচ্ছে, যা হয়তো এবছরই শেষ হয়ে যাবে। পার্সোনালি এফ-পেস এর ডিজাইনের আমি একটা বড় ফ্যান। এখনো কার ওয়ার্ল্ডে এফ-পেস এর ডিজাইন ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম এসইউভি এর ডিজাইনের মধ্যে উল্লেখযোগ্য। এফ-পেস আমাদের অফার করতো একটা 2.0 লিটার F4 টার্বো অ্যান্ড একটা 5.0 লিটার সুপার চার্জ V8 ইঞ্জিন, যেটা প্রডিউস করতো 575 হর্স পাওয়ার। তোমরা সবাই জানো আমাদের সবার প্রিয় ওজি জ্যাগুয়ার থাইল্যান্ডে গিয়েছিল। সেখানকার কোনো এক থেরাপিস্টের কাছ থেকে থেরাপির পরে জ্যাগুয়ার অপারেশন করে, ব্র্যান্ড রিসেট করে তাদের সব আইসিই কারকে মেরে ফেলে কমপ্লিট ইভি লাক্সারি ব্র্যান্ডের ট্রানজিশন করেছে। অ্যান্ড এফ-পেস ওজি জ্যাগুয়ারের লাস্ট প্রোডাক্ট ছিল। অ্যান্ড তাদের নেক্সট টাইপ 01 কনসেপ্ট সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না, অর্থাৎ আরআইপি লাস্ট ওজি জ্যাগুয়ার। এই ছিল আমার আজকের ভিডিওতে। আজ আলাপ করলাম 9টা রেস্ট ইন পিস কার নিয়ে, যা 2026 পর্যন্তই আমাদের সাথে ছিল এবং 27-এ আমরা আর তাদের পাবো না। যদিও আমাদের বেশিরভাগ লেজেন্ডরা যেমন R35, হেলক্যাট অ্যান্ড M8 আরো আগেই ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, তারপরে আজকের গাড়িগুলোর খুব বেশি আনএক্সপেক্টেড বা খুব বেশি হৃদয় বিদারক ছিল না। তো আমার মতো আইসিই লাভারদের জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানাচ্ছি আমি অর্ণব।
টেসলা মডেল এস লঞ্চ হয়েছিল 2012 সালে এবং মডেল টেসলা মডেল এস লঞ্চ হয়েছিল 2012 টেসলা মডেল ভাই হবেই না বাদ দে ভাই